আসসালামু আলাইকুম। আজকে সাকিব আল হাসান কিছুক্ষণ আগে টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে এবং সাউথ আফ্রিকার সাথে তার শেষ টেস্ট হবে। এমনকি যদি সিচুয়েশন অন্যরকম থাকে তাহলে ভারতের সাথেও শেষ টেস্ট হতে পারে। একটা জিনিস আজ কয়েকদিন ধরা মানুষের মনে বা আমার কিছু ভিডিওতে আমি বলেছি যে সাকিব আল হাসান বেশি দিন বাংলাদেশে আর সার্ভিস দিতে পারবে না। তাকে রেসপেক্ট করুন। তার মতো ক্রিকেটারকে আমরা সম্মান জানাই, তার মতো ক্রিকেটারকে আমাদের উচিত তাকে রেসপেক্ট দেয়া, তাকে সম্মান দেয়া। কিন্তু বিদায়টা তার একটু অন্যভাবে হতে চেয়েছিল, বাট অন্যভাবে হইল। সেটা বিষয়েও সে কিন্তু আজকে প্রেস কনফারেন্সে কথা বলেছে। তো সাকিব আল হাসানের টি-20 ক্যারিয়ারটা যেটা ছিল 129 ম্যাচ খেলেছে, তার 2500 মতো রান, 50 আছে, 30 আছে। তো সব মিলিয়ে বলা যায় যে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের একজন লিজেন্ড। টি-20 ক্রিকেট, এই যে সাকিবের জায়গাটা, একজন প্লেয়ার যে তিনজনের সার্ভিসটা দিত টি-20 ক্রিকেটে সাকিব আল হাসান, ওয়ান ডেতে এবং টেস্টে, এই যে তিনটা ফরম্যাটে দীর্ঘদিন লং টাইম 15 বছর তার বেশি, 13-14-15 বছরের বেশি একটা ক্রিকেটার যে এতদিন যাবৎ সার্ভিসটা দিয়েছে, সেই সার্ভিসটার অভাবটা এখন বুঝতে পারবে বাংলাদেশ হয়তোবা আরেকটা সাকিব আল হাসান পাবে না। আরেকটা সাকিব আল হাসানকে পাইতে হলে বাংলাদেশকে অনেক কাঠখড়ি পোড়াইতে হবে। এখন পর্যন্ত সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট, তামিম ইকবালের রিপ্লেসমেন্ট, এমনকি মুশফিকের রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত বাংলাদেশে ঠিকঠাকভাবে আমরা দেখিনি। তো সাকিব যে এভাবে বিদায় নেবে সে আগেই বোর্ডকে জানিয়েছিল, আগেই বোর্ডকে বলে রেখেছিল এবং সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেছিল যে আপনি কোনো প্রেশার ক্রিয়েট করছেন কিনা বা কোনো প্রেশারে পড়ে নিচ্ছেন কিনা এরকম অবসর। কিন্তু সে হেসে খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে। সে বলেছে যে না, আসলে যারা আমার অনেক দিনেরই প্ল্যান ছিল, আমি এর আগেও বলেছিলাম, ওয়ানডে বিশ্বকাপের আগেও আমি বলেছিলাম যে হয়তো বা আমি অবসরে যাব, আস্তে আস্তে একটা একটা করে অবসরে যাব। বাট এটাই একটা সুযোগ, যেহেতু মিরপুরের মাঠে খেলা হবে শেষ টেস্টটা সাউথ আফ্রিকার সাথে, আমি চাই সেটা খেলেই বিদায় নিতে। তো যারা ইয়াং ক্রিকেটার আছে তাদেরকে সুযোগ দেয়া। তো আমারও যেহেতু পার্সোনালভাবে আমিও 100% ফিট না, তো সব মিলিয়ে সাকিবের উত্তরগুলো ছিল দেখার মতো এবং সে খোলামেলাভাবে তার বিরুদ্ধে যে মামলা বা তার প্রবলেম বা কিছু ইস্যু যেগুলো ভিডিওতে আমি সরাসরিভাবে বলতে পারছি না, সেই ইস্যুগুলো নিয়েও সে সরাসরি কথা বলেছে এবং সে তার অবস্থান বলেছে যে আমি তখন বিদেশে ছিলাম, এরকম কাজটা আমি কিভাবে করব সব কিছু বুঝতে পারছেন। তারপরেও আস্তে আস্তে আমি আল্লাহ তাআলা ভালো জানে আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করছি বা কিভাবে ধৈর্য ধরে রাখছি। তো সব মিলিয়ে ভাই আজকে পার্সোনালি আমি আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত, আমি ক্রিকেটার সাকিব আল হাসানকে খুব ভালোবাসতাম ভাই। ক্রিকেটার সাকিব আল হাসান, ক্রিকেটার অনলি ক্রিকেটার সাকিব আল হাসান